আসসালামু আলাইকুম। কি অবস্থা? হ্যালো ফ্রেন্ডস। তো আমরা ঈদের তৃতীয় দিনে ঈদ আনন্দকে আরও আনন্দিত করতে বেরিয়ে পড়লাম প্রকৃতির টানে। তো এটি সেরা একটি ট্রিপ ছিল, কারণ বেশ কিছুদিন পর আমরা সবাই একত্রিত হলাম। আর সবাই যাত্রার শুরুতেই বেশ আনন্দের সাথে গল্পগুজব করতেছিল। আমিও বেশ অনুভব করলাম রাস্তার সেই প্রাকৃতিক দৃশ্যগুলো। মন ভরে প্রকৃতির আলাদা একটা অনুভূতি অনুভব করতে লাগলাম। তো আমাদের প্রথম ইভেন্টটি আমরা চলে এলাম আমতলী বা আঞ্চলিক ভাষায় যা আমর রোড নামে পরিচিত। সবাই বেশ আনন্দের সাথে গল্পগুজব করতে করতে ফটোগ্রাফি ও ভিডিওতে মেতেছিল। অতঃপর আমরা চলে গেলাম নালুয়া চা বাগানে। জায়গাটা ছিল অত্যন্ত চমৎকার এবং খুবই উপভোগ্য একটি জায়গা। তো প্রথম দিকে আমরা কিছু গ্রুপ ছবি তুলে নিলাম। হঠাৎ করে দেখতে পেলাম এক কাকতাড়ুয়া মাঠের মধ্যে শুয়ে আছে। অতঃপর গিয়ে দেখলাম, আরে এটা তো আমার বন্ধু অন্তর, সে হুতেন নিচ্ছে। তো অত্যন্ত গরম হওয়ায় আমরা প্রথম দিকেই তরমুজ খেয়ে নিলাম। অতঃপর রওনা দিয়ে দিলাম দুপুরের লাঞ্চ করার জন্য। দুর্ভাগ্যবশত আমরা কোথাও খাবার পাইনি। এটা অত্যন্ত কষ্টদায়ক যে আমরা হাঁস খেতে এসে মাংস দিয়ে খেয়ে চলে যেতে হলো। রিজিকে না থাকলে যা হয় আর কি। অতঃপর আমরা আমাদের খাবার শেষে মিষ্টি মুখ করে নিলাম, যা ছিল আমাদের তন্ময়ের পক্ষ থেকে। তো আমরা খুবই দ্রুত জায়গা থেকে প্রস্থান করলাম। অতঃপর রওনা দিয়ে দিলাম তেলিয়াপাড়া চা বাগান যাওয়ার উদ্দেশ্যে। এই জায়গাটি ছিল মুক্তিযুদ্ধের অন্যতম একটি নিদর্শন। অতঃপর রামগঙ্গা চা বাগানে গিয়ে পাহাড়ে উঠে কিছু সময় কাটিয়ে আবার চলে এলাম চায়ের দেশের চা খেতে। চুনারঘাট এসে চা খাবানো, এটা তো হতে পারে না।